নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পেশা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। কম বেশি অনেকেই চিড়ে ভাজা আমরা পছন্দ করি। সকালে বা বিকালে চায়ের সাথে চিড়ে ভাজা অনেকেরই পছন্দের। খুবই সহজেই ঘরে কিভাবে চিড়ে ভাজা বানাচ্ছে আজকে সেই ভিডিও শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। এখানে নিয়ে নিয়েছি এতটা পরিমাপের চিড়ে, আর চিড়েটা একদম ফ্রেশ আছে। এরপর কড়াইয়ের মধ্যে চিড়েটাকে দিয়ে চিড়েটাকে একটু ভেজে নেব শুকনো খোলায়। 3-4 মিনিট ধরে চিড়েটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তিন 4 মিনিট ধরে চিড়েটাকে ভেজে নেওয়ার পর ঠান্ডা করার জন্য একটা পাত্রে ঢেলে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ চীনা বাদাম। তারপর বাদামের মধ্যে অল্প একটু লবণ দিয়ে বাদামটাকে ভেজে নেব। বাদামটাকে 1-2 মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা ঝুড়ির মধ্যে নিয়ে চিড়েটাকে একটু চেলে নেব। চিড়ের থেকে যে পরিমাণে নোংরা বা একটু গুঁড়ো গুঁড়ো ভাব থাকে সেটাকে একটু চেলে বার করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু সাদা তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব কারি পাতা। তারপর হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু বিট লবণ। বিট লবণটা দেওয়ার কারণ তেলের মধ্যে তেলটার সাথে একটু মিশিয়ে নেব, আর চিড়েটার সাথেও মিশে যাবে ভালোভাবে বিট লবণটা, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভেজে রাখা চিড়েটা তেলের মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। তারপরে এই চিড়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদামটাকে দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই রেডি চিড়ে ভাজা, একদম ঘরোয়াভাবে খুব সহজেই। আর অনেকটা পরিমাণ চিড়ে ভাজা যদি বানিয়ে রাখেন স্টিলের কৌটোর মধ্যে অনেক দিন থাকে, একদম মুচমুচে থাকে। বাইরে কোথাও ঘুরতে গেলে বাড়িতে খুব সহজেই এভাবে বানিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আর আজকের এই চিড়ে ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।